বোন ভাই ভাবিরা বলুন দেখি, আমরা যে ছেলে, আমরা যে বাইরে এসে কাজ কাম করি, কাদের জন্যে কাজ করি, কাদের জন্য আমরা পয়সা ইনকাম করি? একবার ভেবে দেখুন তো, কাদের জন্য আমরা বাইরে এসি? আমরা তো ছেলে, আমাদের তো শখ আছে, স্বপ্ন আছে, পূরণ আছে। আমাদের তো মনে চাই যে বাপ মাকে দেখি, বিবি বাচ্চাকে দেখি, ঘরে থাকি, বন্ধুদের সাথে ঘুরি, সব কিছু ত্যাগ করে দিয়ে আমরা বাইরে এসে কাজ করি। কার জন্যে এত ইনকাম করছি? কার জন্যে? আমার এখন 14-15 বছর বয়স থাকে, তখন থেকে এই মাথায় চাপ ফেলে দেওয়া হয়, তো আজকে বোনের বিয়ে দিতে হবে, কালকে ভাইকে পড়াতে হবে, কালকে নিজেকে বিয়ে করতে হবে, কালকে ঘর দুয়ার করতে হবে, কত কিছু করতে হবে। এত কিছু চাপ ফেলে পরে আমরা বাইরে এসে কাজ করি, মাসের পর মাস কাজ করে ঘরে পয়সা পাঠায়। যতই ঘরে পয়সা পাঠায় তবু ঘরের লোক বলে না, পয়সা কম যাচ্ছে। তুমি যদি লাখ করোড় টাকাও পাঠাও, কোনদিন ঘরের অভাব মিটবে না। আমরা বাইরে এসে কাজ করছি, এত ঠান্ডাতে এই চুল দাড়ি কিছু কাটতে পারিনি, জানি যে এই চুল দাড়ি কাটতে 100 টাকা লাগবে, এই 100 টাকাটা যদি পাঠাই ঘরে কাজে লাগবে। আমরা হচ্ছি ছেলে, সবাই বলে আমাদেরকে পাগল, আসলে আমরা পাগল। পাগল না থাকলে বাইরে এসে কেন আমরা কাজ করব? আমার মধ্যে পাগল দুনিয়াতে আর একটাও পাওয়া যাবে না। আমরা হচ্ছি সত্যিকারের পাগল। একমাত্র উপরে আল্লাহই জানে যে আমরা কত কষ্ট করি, আমাদের উপরওয়ালাই জানে আমরা কত কষ্ট করে বাইরে আছি। যে ছেলেটা ঘরে গদিতে শুতো, সে ছেলেটা আজকে এই টাইসে আমাদেরকে ঘুমাতে হচ্ছে। এইটাই আমাদের জীবন। এটা কোনো কোনো বেলা আমরা খেতেও পাই না। একমাত্র উপরওয়ালাই জানে আমরা কত কষ্টে আছি, কত রকমের টেনশন নিয়ে আমরা আছি। কখনো কখনো রাত্রে ঘুম হয় না, কখনো কখনো রাত্রে ঘুম আসে না টেনশনে। কোথা থেকে কী হবে, কোথা থেকে পয়সা আসবে, কোথা থেকে দেনা শোধ করবো, কোথা থেকে কী হবে, একমাত্র উপরওয়ালা ছাড়া কেউ জানেনি। আমরা কত দুঃখতে আছি। আমাদের যখন বাড়ির থেকে বাইরে কাজ এসে না, বুক ফেটে যায়, আমরা কাঁদতে পারিনি। মেয়েরা হলে কি কাঁদতে লেগে যায় মাগুর মাছে, কিন্তু আমরা কাঁদতে পারিনি। আমরা যদি কাঁদি, ঘর সংসারে কী হবে? এটা হলো বাস্তব কথা রে ভাই, এটা হলো বাস্তব কথা। প্রত্যেকটা মানুষেরই, প্রত্যেকটা ছেলেরই জীবনে কষ্ট আছে। যতদিন বেঁচে থাকবে ইনকাম করেই যাও, মরণ যখন আসবে ইনকাম শেষ। তুমি একটা ছেলে কোনোদিন কারোর কাছে ভালো হতে পারবে না, না মায়ের কাছে, না বাপের কাছে, না বউয়ের কাছে, না ছেলেদের কাছে, না মেয়ের কাছে, কারোর কাছে ভালো হতে পারবে না একটা ছেলে। যত ইনকাম করে দিলেও বলবেন না। এটা হলো সত্যি কথা রে ভাই। আজকে আবার 3-4 মাস ধরে বাইরে পড়ে আছি, এত ঠান্ডাতে কাজ করছি। কার জন্য? কার জন্য পয়সা ইনকাম করছি? পয়সা কি আমরা কব্বরে নিয়ে যাব? না, ঘরের জন্যে, ঘর সংসারের জন্য ইনকাম করছি, যাতে ভালো ঘর করতে পারি, বউ ছেলেরা ঘরে থাকতে পারে, দুমুঠো শান্তিতে খেতে পারে। ওই জন্য কাজ করছি, যাতে বউ ছেলেরা ভালো কাপড় পরতে পারে, মা বাপ যেন খেতে পারে। এই কষ্ট করে, এই চিন্তা ভাবনা করে আমরা বাইরে এসে কাজ করি। যত পয়সা পাঠালে ঘরে বলে, আর কি বলবো রে ভাই, তোমরাও ছেলে, আমিও ছেলে। তোমার যেরকম কষ্ট হয় আমাদেরই কষ্ট হয়, একমাত্র উপরওয়ালাই জানে। হ্যাঁ, আমাদের মাথা চুল শুদ্ধ উঠে যায় টেনশনে, রাতবেলা ঘুমও আসে না টেনশনে। কিসের জন্য? টাকা, মানি। যতদিন পয়সা তোমার কাছে থাকবে ততদিন সবাই তোমার আপন। যেদিন পয়সা শেষ, সেদিন তুমিও শেষ, তোমাকে সেদিন কেউ চিনবে না। আরেকটা কথা বলতে চাইছি, থাক পরে বলো নেক্সট ভিডিওতে।